হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি এটা ওয়ার্ম ওয়েলকাম। শীতকালে বাজারে যত রকমের শাকসবজি পাওয়া যায় তার মধ্যে একটা পপুলার শাক হলো মেথির শাক। মেথির শাক দিয়ে কিন্তু নানা রকমের রেসিপি হয়ে থাকে, তবে মেথির শাক দিয়ে আরেকটা রেসিপি হয় যেটা আমার ভীষণ ফেভারিট, সেটা হলো মেথি শাকের পরোটা বা মেথি পরাঠা। মেথি পরাঠা কিন্তু আমার খাওয়া ওয়ান অফ দ্য মোস্ট ফ্লেভারফুল পরোটা। বানানোটা খুবই সিম্পল। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখে নিই মেথি শাকের পরোটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। মেথি শাকের পরোটা বা মেথি পরাঠা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন বা শুধু ময়দাতেও করতে পারেন বা শুধু আটাতেও করতে পারেন। এছাড়া আমি নিয়েছি মেথি শাক, যেটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি 2টো পেঁয়াজ, যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি 2 টিস্পুন রসুন কুচি, নিয়েছি 1 টেবিলস্পুন জোয়ান, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। মেথির পরোটা বানানোর জন্য প্রথমেই একটা মিক্সিং বাউলে আমি 2 কাপ ময়দা দিলাম আর তাতে একে একে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে প্রথমে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার তাতে প্রথমে দিলাম রসুন কুচি, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম লঙ্কার কুচি, জোয়ান দিলাম ধনে গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালো করে মাখতে শুরু করব। মিনিট খানেক খুব ভালো করে মেখে এবার মাঝখানে একটু জায়গা করে তাতে মেথির শাকটা আমি দিয়ে দিলাম। মেথির শাকটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে আমি মাখতে শুরু করব। যেহেতু আমরা মেথির শাকটা এখানে গোটা ব্যবহার করব, তাই জন্য প্রথমেই যেরকম বলেছিলাম শাকটা কিন্তু ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেবেন, নাহলে ধুলো বা মাটি লেগে থাকার সম্ভাবনা থাকে। নুন আর পেঁয়াজ দেবার ফলে কিন্তু অলরেডি একটা ময়েশ্চার ছাড়তে শুরু করবে, সেটা আপনি ময়দার সাথে মাখতে মাখতেই কিন্তু বুঝতে পারবেন। এবার আমি অল্প অল্প করে গরম জল ঢেলে ময়দাটা মাখতে শুরু করব। আমি যখনই পরোটা বানাই বা লুচি বানাই আমি সবসময় গরম জলে ব্যবহার করি, তাতে পরোটাটা কিন্তু নরম হয়। আপনারা চাইলে নর্মাল রুম টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন। জলের ব্যবহারটা কিন্তু অবশ্যই বুঝে করবেন, কারণ যেরকম আমি আগেই বলেছি নুন আর পেঁয়াজ দেওয়ার ফলে আর মেথি শাকটা থেকেও কিন্তু অলরেডি ময়েশ্চার ছাড়তে শুরু করবে। দেখুন ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু তেল মাখিয়ে আমি আরো 2-3 মিনিট মতো ময়দাটা ভালো করে মেখে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য একটু চাপা দিয়ে এটা রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ময়দা মাখা থেকে আমি মিডিয়াম সাইজের লিচি কেটে নিলাম। তাতে সামান্য একটুখানি ময়দা ডাস্ট করে একটু গোল করে হাতের সাহায্যে আমি এবার পরোটাটা বেলে নেব। পরোটাটা যেখানে বেলবো আমি সেখানেও সামান্য ময়দা ডাস্ট করে দিলাম, দিয়ে আমি পরোটাটা বেলতে শুরু করব। এই মেথির পরোটা কিন্তু খুব পারফেক্ট গোল আমি বানাই না, কারণ এতে যেহেতু পেঁয়াজ বা শাক থাকে তাই জন্য ফিনিশিংটা একটু আনইভেন হয়। আই এম শিওর অনেকেই হয়তো পারফেক্ট গোল করে এটা রোল করতে পারেন। তবে এবার চলুন, আমার পরোটাগুলো পরপর বেলা হয়ে গেছে, এবার পরোটাগুলো সেঁকে নেব। পরোটাগুলো প্রথমে সেঁকে নেবার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তাতে বিনা তেলেই প্রথমে পরোটাগুলো এপিট ওপিট করে মিনিট খানেকের জন্য একটুখানি করে সেঁকে এক একটা করে একটা প্লেটে আমি তুলে রাখবো। এবার ওই সেম প্যানে বা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিলাম বা ভেজিটেবল অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরোটাগুলো এপিট ওপিট খুব ভালো করে আমি ভেজে নেব। পরোটাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাগুলো পরপর করে আমি ভেজে তুলে রাখলাম। দেখুন সবকটা পরোটা গরম গরম আমি ভেজে নিলাম। এবার সার্ভ করার পালা। আমি সার্ভ করছি মেথির পরোটা বা মেথি শাকের পরোটা উইথ রায়তা। আমি প্রথমেই বলেছি মেথির পরোটা কিন্তু ভীষণ ফ্লেভারফুল অ্যান্ড খুবই ফিলিং। সিম্পল হোমমেড রায়তার সাথে সব থেকে ভালো লাগে মেথির পরোটা বা মেথি শাকের পরোটা। এই রায়তার রেসিপিটা কিন্তু আমাদের ইউটিউবের শর্ট রেসিপিতে অলরেডি আপলোড করা আছে, প্লিজ চেক আউট করবেন। এছাড়া ওই মেথির পরোটা আপনারা চিকেন, মাটন, পনির বা যে কোনো ডালের রেসিপির সাথে কিন্তু সহজেই সার্ভ করতে পারেন। মেথির পরোটার রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।